জলপাইগুড়ি শহরে নয়, দেবনগর অঞ্চলের অতি দুস্থ পরিবারের মেয়ে আর্থিক প্রতিকূলতার মধ্যে পড়াশোনা করে এবারের উচ্চ মাধ্যমিকে 461 নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে সুস্মিতা চন্দ। এবছর ও দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ের কলা বিভাগ থেকে 461 নম্বর পেয়েছে। সুস্মিতার বাবা একটি বেসরকারি বিদ্যালয়ের সাফাই কর্মী হিসেবে কাজ করে সামান্য অর্থ পেয়ে থাকেন, আর ওই অর্থ দিয়ে আজকের দিনে সংসার চালানোই কঠিন কাজ। সেক্ষেত্রে মেয়ের উচ্চ মাধ্যমিকের পড়াশোনার খরচ চালানো দুরূহ ব্যাপার হয়ে উঠেছিল তার কাছে, কেননা তার 3 মেয়ের মধ্যে সুস্মিতাই বড়, আর ওই 2 মেয়েও পড়াশোনা করে। ফলে সব মিলিয়ে 5 জনের সংসার। তাই দিন অন্তে পান্তা ফুরানোর মতো অবস্থা সুস্মিতাদের। এমন আর্থিক প্রতিকূলতার মধ্যেও নিজের পড়াশোনাকে কঠিনভাবে চালিয়ে গিয়েছে বলেই তার এমন নজর কাড়া সাফল্য এসেছে। সুস্মিতার এই সাফল্যে গর্বিত হয়েছে ওর নিজের কুমুদিনী বালিকা বিদ্যালয়ও। একটি ছোট মাপের টিনের ঘরের ভেতর পড়াশোনা করে এতগুলো নাম্বার পেয়েছে বিভিন্ন বিষয়ে, সেজন্য তারিফ না করে আর পারা যায় না। সুস্মিতা বিভিন্ন বিষয়ে যে নাম্বার পেয়েছে তা এই রকম: বাংলায় 90, ইংরেজিতে 72, ভূগোলে 86, দর্শনে 97, সংস্কৃতে 98 এবং ঐচ্ছিক বিষয় এডুকেশনে 90 নম্বর পেয়েছে। সেক্ষেত্রে 92% বেশি নম্বর পেয়েছে সুস্মিতা। আসলে নিজের লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে অভাব থাকলেও সেই লক্ষ্যে পৌঁছানো যে যায় তার অন্যতম উদাহরণ দেবনগর অঞ্চলের কুমুদিনী গার্লসের গরিব পরিবারের মেয়ে সুস্মিতা। সত্যিই তো, সুস্মিতাকে আপাত দৃষ্টিতে দেখলে বোঝাই যায় না কতটা চাপ মাথায় নিয়ে পড়াশোনা করেছে। ওর মুখে সবসময় হাসির ভাব লক্ষ্য করা যায়। ওই টিনের সাধারণ ঘরে যেন আলো জ্বেলে দিল। এছাড়াও ওই এলাকার অনেক দুস্থ পরিবারের পক্ষে যেন আশার প্রদীপ হয়ে উৎসাহিত করার প্রতিনিধি হলো সুস্মিতা। দিদির এমন সাফল্যে ওর 2 বোনও উৎসাহ বোধ করবে আগামীতে দিদির মতো ভালো রেজাল্ট করতে। এদিকে অনেকে বলছেন সুস্মিতা যদি আরও কারো কাছে ভালো করে পড়ার সুযোগ পেত তাহলে এই রেজাল্ট অপেক্ষাকৃত ভালো হতো। সেসব কথা তো হবেই, তবুও গরিব পরিবার থেকে মেয়ের এমন সাফল্যে মা বাবা যে খুশি হয়েছেন সেটা আর বলার অপেক্ষা থাকছে না। তারা তো দারুণ অভিভূত। তবে উচ্চশিক্ষার পর একটা কর্মক্ষেত্রের তো ভীষণ প্রয়োজন। তবুও সুস্মিতার ইচ্ছে ও শিক্ষিকা হতে চায়, যার অর্থ আরও খানিকটা পড়াশোনা করা। যেহেতু অসচ্ছল পরিবার, তাই ওর বাবার পক্ষে উচ্চশিক্ষার খরচ চালানো ওইটুকু রোজগারের টাকায় অসম্ভব। ফলে কোনো সহৃদয় ব্যক্তি বা আরও কেউ সুস্মিতাকে এ সময় আর্থিকভাবে সহায়তা করে ওর উচ্চশিক্ষাকে যদি এগিয়ে দিতে পারেন, সেটাই পরম চাওয়া ওই পরিবারটির। তাহলে ওর শিক্ষিকা হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। অন্যদিকে সুস্মিতার যিনি গৃহশিক্ষক তিনি বলেছেন ও পড়াশোনায় যথেষ্ট আগ্রহী, তাই ওর নিষ্ঠাই ওকে এমন সাফল্য পেতে সাহায্য করেছে। সেজন্য তিনিও খুশি প্রকাশ করলেন ছাত্রীর সাফল্যের কারণে। এরপর তিনি জানান, উচ্চশিক্ষার খরচ চালানোর জন্য সুস্মিতার পাশে কেউ দাঁড়ালে ও আরও সাফল্য পাবে আগামীতে, যার অর্থ ভালোভাবে পড়াশোনা করতে পারবে সুস্মিতা। তাই নিষ্ঠা, অধ্যবসায় ও আগ্রহ লক্ষ্যের পথকে শক্তিশালী করে থাকে। এই মুহূর্তে যার দিশারি হতে পেরেছে সুস্মিতা। খুবই কষ্টেই পড়াশোনা করেছে, আর কি বলবো, বাবা মারও খুব কষ্ট করেই পড়িয়েছে। আর কি ইচ্ছা? অনেকের তো ইচ্ছা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, শিক্ষিকা, টিচার হওয়ার ইচ্ছা। ওর আর্থিক অবস্থা তো তেমন একটি ভালো না। আমিও আসিনি, কিন্তু আজকে আসলাম। দেশে দেখলাম যে খুবই আর্থিক অবস্থা খারাপ, কিন্তু ওর পড়াশোনার প্রতি খুব আগ্রহ ছিল, খুবই আগ্রহ ছিল। মানে মাস্টার হিসেবে আমি বলবো ওর যতখানি আগ্রহ ছিল ও তার যোগ্য, একদম এই নাম্বারে ও যোগ্য, যথেষ্ট যোগ্য। 461 পেয়েছে, ও খুবই ভালো পেয়েছে। কোনো রকম ভাবে সাহায্য পেয়ে থাকে তাহলে খুবই উপকৃত হবে সে। গরিবের মেয়ে, আমি খুবই খুশি, খুবই আপ্লুত। কি করেন আপনি? আমি সামান্য স্কুলে সাফাই কর্মী। হ্যাঁ, খুবই কষ্ট। একটা ঘরের ভিতরে আমার 3 মেয়ে নিয়ে এইভাবে পড়াশোনা। খুশি হয়েছেন রেজাল্টে? খুবই খুশি।